অরুণ মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক ছেলে। কলকাতায় একটা ছোটখাটো চাকরি করে। বয়স ২৮ পেরিয়েছে, তাই বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসছিল। ওর মা-বাবা গ্রামের বাড়িতে থাকেন। তাদের একটাই স্বপ্ন, ছেলের একটা লক্ষ্মীমন্ত বউ এনে ঘরে তুলবেন। একদিন অরুণ অফিস থেকে ফিরে শুনল ওর জন্য একটা সম্বন্ধ এসেছে। মেয়ে নাকি পরীর মতো দেখতে, নাম অপর্ণা। পাত্রীর বাবা শহরের নামকরা ব্যবসায়ী, কিন্তু অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। মেয়ের কোনো চাহিদা নেই, শুধু একটা ভালো ছেলে চান। অরুণের পরিবার তো হাতে চাঁদ পেল, এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা যায় না। ছবি দেখে অরুণেরও বেশ পছন্দ হল। টানা টানা চোখ, ঘন কালো চুল আর অদ্ভুত মায়াবী এক হাসি। মেয়েকে দেখার দিন ঠিক হল। অরুণ তার মা বাবাকে নিয়ে পাত্রীর বাড়ি গেল। বিশাল বাড়ি, কিন্তু বাহুল্য নেই। অপর্ণার বাবা মা অত্যন্ত বিনয়ী, আর অপর্ণাকে দেখে অরুণের চোখ ধাঁধিয়ে গেল। ছবির চেয়েও ১০০০ গুণ বেশি সুন্দরী, শাড়ি পরে একেবারে যেন দেবী প্রতিমা। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে অরুণের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। কি গভীর সেই চোখ, যেন অতল এক দিঘি, যার তলায় কি আছে কেউ জানে না। কথাবার্তায় জানা গেল অপর্ণা খুব কম কথা বলে, তার মাই বেশিরভাগ উত্তর দিচ্ছিলেন। অরুণের মা যখন জিজ্ঞাসা করলেন, মা তোমার কি খেতে ভালো লাগে, অপর্ণার মা হেসে বললেন, ও তো আমার লক্ষ্মী মেয়ে, মাছ মাংসের দিকে ঝোঁক একটু বেশি, তবে সবই খায়। বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। অপর্ণার বাড়ির তরফ থেকে যেন একটু বেশিই তাড়া ছিল। তারা বলল শুভস্য শীঘ্র। অরুণের পরিবারও আপত্তি করল না। জমকালো আয়োজনে বিয়ে হল। অরুণ ভাবতেও পারেনি তার জীবনে এমন সুন্দরী বউ আসবে। বিয়ের পর অপর্ণাকে নিয়ে সে কলকাতার ফ্ল্যাটে উঠল। শুরু হলো তাদের নতুন জীবন। প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটল। অপর্ণা খুব ভালো স্ত্রী, অরুণের সব দিকে খেয়াল রাখে। সময় মতো খানা দেওয়া, ওর জামা কাপড় গুছিয়ে রাখা, সব কিছুতে নিখুঁত। কিন্তু অরুণ ধীরে ধীরে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করল। অপর্ণা রাতে প্রায় কিছুই খেত না, কিন্তু অরুণ দেখত ফ্রিজে রাখা কাঁচা মাংস বা মাছ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একদিন রাতে অরুণ পানি খেতে উঠে দেখল রান্নাঘরে খটখট আওয়াজ হচ্ছে। ও এগিয়ে গিয়ে যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে গেল। অপর্ণা ফ্রিজ খুলে একটা কাঁচা মাংসের টুকরো বের করে লোভাতুর দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে আছে। অরুণের পায়ের শব্দ পেয়েই ও চমকে মাংসটা রেখে দিল। অরুণ জিজ্ঞাসা করতেও হেসে বলল, কাল কি রান্না করব তাই দেখছিলাম। অরুণ কথাটা বিশ্বাস করার চেষ্টা করল। আরেকটা ঘটনা ঘটল কয়েকদিন পর। অরুণের মা গ্রাম থেকে ওদের জন্য পূজার প্রসাদ আর তুলসী পাতা পাঠিয়েছিলেন। অপর্ণা প্রসাদ খেল, কিন্তু তুলসী পাতাটা হাতে নিয়েই কেমন যেন কুঁচকে উঠল। ওটা না খেয়েই ফেলে দিল। ব্যালকনিতে লাগানো তুলসী গাছটার দিকেও কখনো তাকাতও না। গাছটা দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে লাগল। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল রাতের বেলায়। মাঝে মাঝে গভীর রাতে অরুণের ঘুম ভেঙে যেত একটা চাপা গোঙানির শব্দে। ও দেখত অপর্ণা ওর পাশে নেই। ব্যালকনিতে গিয়ে দেখত ও রেলিং ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো অন্ধকারে যেন জলজল করছে। অরুণের ডাক শুনেও এমনভাবে চমকে উঠত যেন গভীর কোনো ধ্যান থেকে জেগে উঠেছে। অরুণের মনে ধীরে ধীরে একটা অজানা ভয় বাসা বাড়তে শুরু করল। এই মেয়েটা কি সত্যিই সাধারণ, নাকি ওর সৌন্দর্যের আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? অরুণের ফ্ল্যাটের আশেপাশে কয়েকটা বিড়াল আর কুকুর ছিল। ও রোজ অফিস যাওয়ার সময় ওদের বিস্কুট দিত। কিন্তু বিয়ের মাসখানেকের মধ্যে অরুণ লক্ষ্য করল পশুগুলো আর আগের মতো ওর কাছে ঘেঁষে না। ওকে বা ওর ফ্ল্যাটের দিকটা দেখলেই ভয়ে পালিয়ে যায়। একদিন পাশের ফ্ল্যাটের এক মাসিমা এসে বললেন, অরুণ বাবা, আমার পোষা বেড়ালটা ২ দিন ধরে নিখোঁজ, কোথাও দেখেছ? অরুণ না বলল, কিন্তু ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই রাতেই ঘটল আসল ঘটনা। গভীর রাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে। অরুণ ঘুমোচ্ছিল। হঠাৎ একটা তীব্র পচা রক্তের গন্ধে ওর ঘুম ভেঙে গেল। ও চোখ খুলে দেখল অপর্ণা বিছানায় নেই। গন্ধটা আসছে বাথরুমের দিক থেকে। অরুণ ভয়ে ভয়ে বিছানা থেকে নামল। বাথরুমের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে যা দেখল তাতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। বাথরুমের মেঝেতে কিছু একটা পড়ে আছে, চাপ চাপ রক্ত,
আর অপর্ণা ঝুঁকে পড়ে পশুর মতো সেই রক্ত চাটছে। তার ঠোঁটের কোণে লেগে আছে তাজা রক্ত, চোখ দুটো লাল, আর মুখ থেকে একটা পাশবিক হিসহিসি শব্দ বেরোচ্ছে। ওর নখগুলো অস্বাভাবিক রকমের লম্বা আর ধারালো হয়ে উঠেছে। অরুণ আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। নিঃশব্দে পিছিয়ে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। সারা শরীর থরথর করে কাঁপছে। ও বুঝতে পারল ও কাকে বিয়ে করে ঘরে এনেছে। এ কোনো মানুষ নয়, এ এক রাক্ষসী। পরের দিন সকালটা ছিল অরুণের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সকাল। অপর্ণা যখন হাসি মুখে ওর জন্য চা নিয়ে এলো, অরুণের মনে হচ্ছিল ও একটা নরখাদিকার সাথে বাস করছে। অপর্ণার হাসির দিকে তাকিয়ে ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অরুণ বুঝতে পারছিল এখানে এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। ওকে পালাতে হবে, কিন্তু কিভাবে? অপর্ণা ওকে চোখে হারায়, এক মুহূর্তের জন্যও একা ছাড়ে না। অরুণ যদি বলতো, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি, অপর্ণার মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যেত। ও বলতো, কেন? আমি থাকতে তোমার বন্ধুর কি দরকার? অরুণ মরিয়াভাবে একটা উপায় খুঁজছিল। ও ঠিক করল অফিসের কাজের বাহানা দিয়ে কয়েকদিনের জন্য বাইরে যাবে এবং আর ফিরবে না। ও অফিসে গিয়ে বসের সাথে কথা বলল। সব শুনে বস তো অবাক, কিন্তু অরুণের ফ্যাকাশে মুখ আর ভয়ার্থ চোখ দেখে তিনি বুঝলেন ব্যাপারটা গুরুতর। তিনি ওকে সাহায্য করতে রাজি হলেন। একটা মিথ্যে ট্যুরের ব্যবস্থা করা হলো। যাওয়ার দিন অরুণ খুব স্বাভাবিক থাকার চেষ্টা করল। ও ব্যাগ গোছানোর সময় অপর্ণা ওর দিকে স্থির চোখে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল গভীর সন্দেহ। অরুণ বলল, চিন্তা করো না, অফিসের কাজ সেরেই তাড়াতাড়ি ফিরে আসব। অপর্ণা একটা শুকনো হাসি হেসে বলল, যাবে, কিন্তু আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে তো? আমার কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগবে না। কথাগুলো ভালোবাসার মতো শোনালেও অরুণের কানে ওটা হুমকির মতো বাজল। স্টেশনে যাওয়ার জন্য যখন অরুণ বেরোচ্ছে, অপর্ণা ওর হাতটা শক্ত করে ধরল। ওর হাতের স্পর্শটা বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক রকমের শক্তিশালী। অরুণ প্রায় চিৎকার করে উঠছিল। অপর্ণা ওর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি ফিরে এসো অরুণ, আমি তোমার জন্য অপেক্ষা করব। অরুণ কোনোমতে নিজেকে ছাড়িয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ল। ট্যাক্সি চলতে শুরু করার পর ও পিছন ফিরে দেখল অপর্ণা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওর মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু দুটো চোখ যেন অন্ধকারের মধ্যে জ্বলছে। ট্রেনে উঠেও অরুণের ভয় কাটছিল না। ওর বারবার মনে হচ্ছিল অপর্ণা ওকে অনুসরণ করছে। কামরার প্রতিটি নতুন যাত্রীর দিকে ও সন্দেহের চোখে তাকাচ্ছিল। সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারল না। অবশেষে পরের দিন সকালে ও গ্রামের বাড়ির স্টেশনে নামল। বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, অবশেষে নরক থেকে মুক্তি পাওয়া গেল। বাড়ি পৌঁছে ও ওর মা বাবাকে সব খুলে বলল। প্রথমে তারা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু অরুণের অবস্থা দেখে তাদের বুঝতে বাকি রইল না যে ছেলে মিথ্যে বলছে না। অরুণের বাবা গ্রামের সবচেয়ে পুরনো মন্দিরে পুরোহিতের কাছে গেলেন। সব শুনে পুরোহিত মশাই বললেন, এ তো সাধারণ ব্যাপার নয়, এ সাক্ষাৎ রাক্ষসী বা পিশাচিনী। ওকে আটকানোর ব্যবস্থা করতে হবে। তিনি কিছু মন্ত্রপুত তাবিজ, মাদুলি আর সিঁদুর দিলেন। বললেন বাড়ির চারপাশে সিঁদুরের গণ্ডি কেটে রাখতে, যাতে অশুভ শক্তি প্রবেশ করতে না পারে, আর অরুণকে সবসময় তাবিজটা পরে থাকতে বললেন। সেই রাতটা অরুণের বেশ শান্তিতেই কাটল। অনেক দিন পর ও নিজের বিছানায় নিশ্চিন্তে ঘুমাল। ওর মনে হল বিপদ শায়দ কেটে গেছে, অপর্ণা আর ওকে খুঁজে পাবে না। 2 দিন কেটে গেল, কোনো অঘটন ঘটেনি। অরুণ ধীরে ধীরে স্বাভাবিক হবার চেষ্টা করছিল, কিন্তু ওর মন থেকে ভয়টা পুরোপুরি যাচ্ছিল না। 3য় দিন বিকেলে আকাশ কালো করে ঝড় উঠল। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর সাথে তুমুল বৃষ্টি। হঠাৎ ওদের বাড়ির দরজায় কেউ কড়া নাড়ল। অরুণের বাবা দরজা খুলতে গেলেন। অরুণ ভয়ে ভয়ে পিছনে দাঁড়িয়েছিল। দরজা খুলতেই তারা দেখলেন দরজায় এক বৃদ্ধ ভিখারি দাঁড়িয়ে আছে। ঝড়ে বৃষ্টিতে একেবারে কাক ভেজা। সে কাতর স্বরে বলল, বাবা, একটু আশ্রয় দেবেন, এই ঝড় থামলে আমি চলে যাব। অরুণের বাবা দয়ালু মানুষ, তিনি লোকটিকে ভিতরে আসতে বললেন। লোকটা ঘরে ঢুকে এক কোনায় বসতেই অরুণের মা তার জন্য কিছু শুকনো কাপড় আর মুড়ি নিয়ে এলেন। অরুণ লোকটার দিকে তাকিয়েছিল। লোকটার মুখটা কেমন যেন অদ্ভুত, চোখ দুটো ঘোলাতে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোয় অরুণ দেখল লোকটার ছায়াটা স্বাভাবিক নয়, ওটা একটা বিশাল কুৎসিত আকৃতির ছায়া। অরুণের বুকটা আবার কেঁপে উঠল।
ও পুরোহিতের দেওয়া তাবিজটা শক্ত করে চেপে ধরল। লোকটা মুড়ি খেতে খেতে হঠাৎ অরুণের দিকে তাকাল। একটা বিভৎস হাসি হেসে বলল, কিরে অরুণ, আমাকে চিনতে পারছিস না? লোকটার গলার স্বরটা ধীরে ধীরে বদলে যেতে লাগল। একটা কর্কশ মেয়েলি কণ্ঠস্বর। অরুণ ভয়ে চিৎকার করে উঠল, মা! সেই মুহূর্তে লোকটার শরীরটা মোচড়াতে শুরু করল। ওর চামড়া, মাংস, হাড় সবকিছু যেন গলে গিয়ে নতুন করে তৈরি হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে সেই বৃদ্ধ ভিখারির জায়গায় দাঁড়িয়েছিল অপর্ণা। তার পরনে সেই লাল বেনারসি, মুখে সেই মায়াবী হাসি, কিন্তু চোখ দুটো প্রতিহিংসায় জ্বলছে। অরুণের মা বাবা ভয়ে পাথর হয়ে গেছেন। অপর্ণা অরুণের দিকে এক পা করে এগুতে লাগল। ওর গলার স্বরটা এখন সাপের হিস্সিসানির মতো শোনাচ্ছে। বলেছিলাম না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে ছেলে কোথায় পালাবে অরুণ? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। অপর্ণা হাসল। সেই হাসিতে ঘরটা যেন কেঁপে উঠল। বাইরে বিদ্যুতের আলোয় ওর লম্বা নখগুলো চকচক করে উঠল। অরুণ পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। ও বুঝতে পারল ওর আর পালানোর কোনো পথ নেই। এই রাক্ষসীর ভালোবাসা এক অনন্তকালের খিদে, যার থেকে ওর মুক্তি নেই। অপর্ণার ছায়াটা ধীরে ধীরে ওকে গ্রাস করে নিল। বাইরে তখনও ঝড় বইছে। গ্রামের লোক শুধু দেখেছিল সেই রাতে অরুণের বাড়ি থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এসে ঝড়ের শব্দে মিলিয়ে গেছে। এরপর থেকে সেই বাড়িটা খালিই পড়ে আছে। কেউ বলে পূর্ণিমার রাতে নাকি সেই বাড়ির ছাদ থেকে একটা মেয়ের হাসির শব্দ শোনা যায়। এমন এক হাসি যা শুনলে বুকের রক্ত জল হয়ে যায়। সে নাকি আজও তার প্রিয়তম স্বামীর জন্য অপেক্ষা করে, অনন্তকাল ধরে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।